আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অটোমেশন জোন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে এম ড্রাইভ একটি ইনভার্টার। তো এটি এম ড্রাইভ ইনভার্টার, এম ড্রাইভ 900 মডেলের ইনভার্টার। তো আজকে আমরা এই ইনভার্টারের ওয়ারিং এবং এর প্যারামিটারগুলো সম্পর্কে আজকে পুরো আমরা ধারণা নেব কীভাবে এটি কাজ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে ওয়ারিং নিয়ে কথা বলি। এই আপনি একটু তার দেখতে পাচ্ছেন, এটা আমাদের এসি 220 লাইন, অর্থাৎ আপনার ইনভার্টারের ইনপুট সাপ্লাই। তো এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর রয়েছে, এসি 3 ফেজ মোটর। এই 3 ফেজ মোটরের 3টি তার আমাদের ইউভিডাব্লিউ টার্মিনাল থেকে বের হয়ে মোটরে চলে গেছে। সেই সাথে এখানে আছে একটি পোটেনশিওমিটার, যেটা দিয়ে আমরা এক্সটার্নালি আমরা মোটরের ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করব। এবং আছে দুটি সিলেক্টর সুইচ। তো এটা আমাদের দেখতে পারবেন, এটা হলো নীল কালারের তার দিয়ে দেখেন, DI1 এবং DI3। কালো তারটি হলো আমাদের কমন। তো এই কালো তারটি আমাদের সুইচ হয়ে মূলত DI1 এবং DI3 টার্মিনালে গিয়ে লাগছে। তো এটি যদি আমরা এখন চালাই দেখতে পারবেন এটা চলবে, এবং পরবর্তীতে আমরা প্যারামিটারগুলো নিয়ে কথা বলবো। তো কথা না বলে আমরা এটাকে স্টার্ট করে দেখি আসলে কীভাবে চলে এটা। তো প্রথমে আমরা স্টার্ট সুইচটা অন করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফরওয়ার্ড এলইডিটা ব্লিঙ্ক করতেছে। তো এখানে আমরা ফ্রিকোয়েন্সিটা বাড়াই দিলে আমাদের মোটরটা রান হবে। তো আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা বাড়াবো ভেরিয়েবল দিয়ে। দেখেন আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে এবং আমাদের ফ্রিকোয়েন্সিটা আছে 10। এটা আমরা যত বাড়াবো মোটর তত স্পিডে ঘুরবে। দেখেন তো আসলে এগুলা কিন্তু সব কিছুই প্যারামিটারের মাধ্যমে আমরা সেট আপ করেছি। এখন কিভাবে আমরা এই প্যারামিটারগুলো সেট আপ করলাম সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে একটা ভেরিয়েবল আছে, এটা যদি আমরা ঘুরাই এখানে কিন্তু আপনাদের ফ্রিকোয়েন্সি কমতে হচ্ছে না, বাড়তে হচ্ছে না, এবং এখানে স্টপ করলে বন্ধ হচ্ছে না। যদি আমরা এখান থেকে রান করি দেখেন রান হবে না, শুধু সুইচ দিয়ে রান হবে। তো আমরা এখন এর প্যারামিটারটা রিসেট করব এবং পুনরায় এর প্যারামিটারগুলো সেট আপ করবো। তো আমরা প্রথমে এর প্যারামিটারে চলে যাব, F0। তো আমরা এখানে কিছু প্যারামিটার লিখে রাখছি আপনাদের দেখার জন্য। দেখেন F024 রিসেট প্যারামিটার, সেট অন করলে প্যারামিটার রিসেট হয়ে যাবে। তো F0 আমরা এন্টার করব এবং চলে যাব হলো 24। দেন আমরা এখানে আবার এন্টার করব। এখানে 0 আছে, তো আমরা এখানে 1 সিলেক্ট করব, 1 এন্টার করে দেব। তো এখন আমরা প্যারামিটার থেকে বের হয়ে আসব এবং এটা রিসেট করার জন্য আমরা পাওয়ারটাকে অফ করে আবার অন করব। সময় লাগবে, ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। আসলে একটা ইনভার্টারের কাজ শিখতে গেলেও কিছু সময় দেওয়া দরকার আছে। আপনার সাথে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। নতুন করে আমরা পাওয়ার অন করলাম। তো এখন আমরা দেখবো আসলে আমাদের আগের মতো কাজ করে কিনা। তো আমরা এখানে ভেরিয়েবল কিন্তু ঘুরাইতেছে, দেখেন আমাদের ফ্রিকোয়েন্সি কমছে না। এবং সুইচ দিয়ে আমরা যদি স্টার্ট করার চেষ্টা করি দেখতে পারবেন, দেখেন আমাদের কিন্তু মোটরটা এখন স্টার্ট হয় নাই। তো আমরা এটা বন্ধ করে দেব।
ফ্যাক্টরি রিসেট মানে আপনাদের ইনভার্টারটা নতুন কেনা অবস্থা যেরকম ছিল এখন কিন্তু সেরকম হয়ে গেছে। তো আমরা এখন কিপ্যাড দিয়ে রান করব। দেখেন কিপ্যাড দিয়ে রান করার পরে আমাদের মোটরটা কিন্তু ঘুরতেছে, মানে রান হয়ে গেছে। আমরা ভেরিয়েবল কমাইলে দেখেন এই ভেরিয়েবল দিয়ে কিন্তু আমাদের কাজ করতেছে এখন। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কমতেছে, এটা দিয়ে বাড়বে। এবং স্টপ করলে কি মোটরটা আমাদের বন্ধ হয়ে যাবে। দেখেন মোটরটা আমাদের বন্ধ হয়ে গেছে এখন। তো এখন আমরা এর মূলত প্যারামিটারগুলো সেট আপ করবো। তো আমরা সর্বপ্রথম প্রোগ্রামে চলে যাব, F0 এন্টার করে দেব। তো এখানে দেখেন F000 ফাংশন কমান্ড সোর্স সিলেকশন, অর্থাৎ আপনি এটা কি প্যানেলের মাধ্যমে চালাবেন নাকি টার্মিনাল সুইচিংয়ের মাধ্যমে চালাবেন। তো আমরা এখানে টার্মিনাল সুইচের মাধ্যমে চালাবো, যার কারণে এখানে অন সিলেক্ট করে দেব, এন্টার। তো ফাংশন F001, তো F001 এখানে হলো ফ্রিকোয়েন্সি সোর্স। আমরা ফ্রিকোয়েন্সিটা 0 দিলে ফাংশন কোড, 1 দিলে কি প্যানেল পোটেনশিওমিটার, এখন প্যানেল পোটেনশিওমিটার হয়ে আছে। আর 2 দিলে AI1, মানে আমরা এক্সটার্নাল পোটেনশিওমিটার দেখতে পারবেন এখানে। AI1-এ আমরা কিন্তু কানেকশন করছি। তো আমরা এখানে এক্সটার্নাল যেহেতু আমরা পোটেনশিওমিটারটা ব্যবহার করব, তো আমরা এখানে ফাংশন F001-এর এখানে 2 সিলেক্ট করে দেব, 2 সিলেক্ট করে দেবো, এখানে 2 এন্টার করে দেব। তো এখন কিন্তু মোটামুটি আমাদের ভেরিয়েবল কাজ করবে এবং সুইচটাও কাজ করবে। তো আমরা এখান থেকে বের হয়ে আসবো। তো হার্স শো করতেছে 0 এখন। তো আমরা যখন ভেরিয়েবলটা ঘুরাই মনে হয় হার্সটা বাড়বে। দেখেন দেখেন আমরা ভেরিয়েবলটা ঘুরেতেছি এখানে নিচে, আমাদের হার্সটাও কিন্তু কি বাড়তেছে। এখন যদি আমরা এটা এই পোটেনশিওমিটার ব্যবহার করে দেখেন হার্স কিন্তু বাড়তেছে না। এখন আমাদের এক্সটার্নাল পোটেনশিওমিটারটা কাজ করবে এবং এখান থেকে যদি আমরা অন অফ করার চেষ্টা করি, দেখেন অন অফ হচ্ছে না। তো আমরা এখন সুইচের মাধ্যমে এটাকে অন করব। সরি, আমাদের একটা প্যারামিটার এখানে মিস হয়ে গেছে। আমরা প্যারামিটার F000টা আরেকবার চেক দেবো। F000 এখানে 0 ছিল, তো আমাদের এখানে অন সিলেক্ট করতে হবে টার্মিনাল কমান্ডের জন্য। তো আমরা এখানে আবার কি অন সিলেক্ট করে দেবো, এন্টার। এখন বের হয়ে আসবো। তো এখন আমাদের এই সুইচটা কিন্তু কাজ করবে। তোমরা সুইচটা অন করার পরে দেখবেন সুইচটা অন করতেছে, এখন ফরওয়ার্ড কিন্তু ব্লিঙ্ক করতেছে। তার মানে কি আমাদের এখন অন হয়েছে। ভেরিয়েবলটা যখন আমরা ঘুরাবো এটা দেখেন মোটরটা রান হয়ে যাবে। দেখেন মোটরটা আমাদের কিন্তু এখন রানিং হয়ে গেছে। ভেরিয়েবলটা যত ঘুরাবেন ফ্রিকোয়েন্সি বাড়বে এবং মোটরটা তত স্পিডে ঘুরবে। তো আমরা এটাকে বন্ধ করে দেবো। দেখেন মোটরটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখতে পাচ্ছেন এখানে DI1, DI2, DI3 এভাবে DI5 পর্যন্ত আছে। তো এইগুলার সেটিং করব এবং আপনাদেরকে দেখাবো এই টার্মিনালগুলোতে কীভাবে আপনারা বিভিন্ন রকম ফাংশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন নিত্য নতুন এরকম শিক্ষামূলক ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।